হ্যালো বন্ধুরা, ট্রাম্পকে বিপাকে উপদেষ্টা ফ্লিয়ন। রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া ছিল এক রুশ কূটনীতিকের সঙ্গে আলোচনায় অভিযোগ ওঠার পর বেকারদার পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিয়ন। তার বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্টের অভিষেকের কয়েক সপ্তাহ আগেই তিনি যুক্তরাষ্ট্র নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছিলেন। হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা এখন মাইকেল ফ্লিয়নের বিরুদ্ধে অভিযোগটির সভ্যতা খতিয়ে দেখছেন। ফ্লিয়ন প্রথমে বলেছিলেন, রুশ রাষ্ট্রদূত কিসলিয়ারকে সঙ্গে নিষেধাজ্ঞা নিয়ে তার কোনো কথা হয়নি। তবে পরে ক্লিনের একজন মুখপাত্র বলেন, এখন এ বিষয়ে তার বক্তব্য হলো বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল কিনা তা এখন তার মনে নেই। তবে হোয়াইট হাউসের সাবেক ও বর্তমান মিলিয়ে 9 জন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, এ নিয়ে ওই দুজনের মধ্যে কথা হয়েছিল। শপথ নেওয়ার আগেই বিদেশি কূটনীতিকের সঙ্গে দেশের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনায় মার্কিন আইনের ব্যর্থতা হয়েছে বলে মনে করা হচ্ছে। মাইকেল ফ্লিয়ন প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমর্থক বলে পরিচিত। তবে অভিযোগে ওঠার পর এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিক থেকেও তিনি সমর্থন পাচ্ছেন না। ট্রাম্পের নীতিবিষয়ক উপদেষ্টা স্টিফেন মিলারকে এ বিষয়ে সাংবাদিকেরা বারবার জিজ্ঞাসা করলেও তিনি প্রশ্ন এড়িয়ে যান। ট্রাম্প মাইকেল ফ্লিয়নের পক্ষে অবস্থান নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে মিলার সাংবাদিকদের বলেন, এর জবাব প্রেসিডেন্ট দিতে পারেন। হোয়াইট হাউস সূত্রগুলো বলছে, এই অভিযোগ ওঠার পর মার্কিন প্রশাসনে ফ্লিয়নের অবস্থান নাজুক হয়ে পড়েছে। এখন বন্ধুরা আমরা জানবো যে ট্রাম্পের মুসলিম নিষিদ্ধ আদেশের কারণ। 13 থেকে 24 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের নারীর মর্যাদা সংক্রান্ত কমিশন অন স্টার্স অন ইউম্যান বার্ষিক সম্মেলন। প্রতি বছর এই সম্মেলনে বিশ্বের অধিকাংশ দেশ থেকে কয়েক হাজার নারী প্রতিনিধি অংশগ্রহণ করে থাকেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম প্রধান 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার এবছর তাদের অনেকেই এই সম্মেলনে অংশগ্রহণ করবেন না। জেনেভা ভিত্তিক নারীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল লিগ ফর পিস অ্যান্ড ফ্রিডম জানিয়েছে, তারা এ বছরের নারী সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্ক আসছে না। ট্রাম্পের নিষিদ্ধ দেশের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিদ্ধান্ত। ট্রাম্পের আদেশটি এই মুহূর্তে আদালতের নিষেধে কর্মে স্থগিত থাকলেও ইন্টারন্যাশনাল লিগ ফর পিস অ্যান্ড ফ্রিডম বলছে, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা 7টি দেশের প্রতি সংহতি প্রকাশসহ নীতিগত কারণে তারা এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে। উল্লেখ্য, 102 বছরের পুরনো সংগঠনটি এই প্রথমবারের মতো নারী কমিশনের বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছে না। ইন্টারন্যাশনাল লিগ মনে করে, এই 7 দেশ থেকে নারীদের এই সম্মেলনে অংশগ্রহণ করতে না দিতে নারীর মর্যাদা কমিশনের মূল লক্ষ্য। সব নারীর জন্য একটি
উন্মুক্ত এ অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করা ব্যাহত হবে। থ্যাংক ইউ বন্ধুরা, ট্রাম্প মুসলিম নিষিদ্ধ আদেশের কারণটি দেখার জন্য। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।